প্রিয় ভাই বন্ধু বোনেরা, আমি এখন আমার পাশের গ্রাম কুতুবপুরে আজকে স্বামী নিগমানন্দ গোস্বামীর আশ্রমের সামনে। আজকে শুক্রবার 22শে শ্রাবণ 8ই আগস্ট 108তম স্বামী নিগমানন্দ সরস্বতী পরমহংসদেবের শুভ জন্ম উৎসব অঙ্গনে আমরা পাশেই আছি এবং এখান থেকে আপনাদের ভিডিও আপলোড করছি। আপনারা দেখতে পাচ্ছেন দেশ বিদেশের এত লোকজন এখানে সমাগম ঘটেছে যেটা ভাষায় বলার মতো না। প্রতি বছরই এই দিনে এখানে অনুষ্ঠান হয়, তবে এবারের মতো সমাগম আমার জীবনে জানা মতে আমি দেখি নাই। প্রচুর লোকের সমাগম। যত গাড়ি বাইরে থেকে এসেছে, গাড়িগুলি কুতুবপুরে জায়গা হয় নাই, গাড়িগুলি সমস্ত বাইরে আছে। কাথলি, গাড়াবাড়িয়া, এমনকি রামকৃষ্ণপুর মোড় পর্যন্ত গাড়ি রেখে আসা হয়েছে। এখানে লোক সংখ্যা কত তা ভাষায় বোঝানো সম্ভব না, অঙ্কেও দেখানো সম্ভব না। আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর লোক। আশা করছি যারা আসতে পারেন নাই তারা হয়তো দূরে থেকে উপলব্ধি করবেন এবং ওনাকে শ্রদ্ধা জ্ঞাপন করবেন। এটা হচ্ছে ওনার আশ্রমের গেট, আপনারা দেখতে পাচ্ছেন। এই যে এটা হচ্ছে গেট। ভিতরে এখনও অনেকগুলি বড় বিল্ডিং আছে যেগুলি আমি হয়তো সম্পূর্ণ আপনাদের দেখাতে পারবো না, কারণ প্রচুর লোকের সমাগম। এই যে আমি এখন গেটের ভিতরে, আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আশ্রমের মেন গেট। প্রচুর লোকের সমাগম। সেই সময়তে আজকে বর্ষা মৌসুমের কারণে মানুষও কষ্ট পাচ্ছে। আমার সামনে যে ব্যানারের ছবিটা দেখছেন, উনি আগের মহারাজ ছিলেন, অত্যন্ত ভালো লোক ছিলেন। ওনার গুণের কোনো তুলনা হয় না। ওনার জন্য সবার কাছে আশীর্বাদ কামনা করছি। উনি একজন খুব ভালো দামের লোক ছিলেন। দেখছেন কি লোকের পরিমাণ কেমন তা বলা যাবে না, প্রচুর লোক। এবং সবই ওনার ভক্ত না হলে এখানে আসতেন না। দেখতে পাচ্ছেন এখানে এত লোকের সমাগম আমার জীবনে কখনো দেখি নাই। দেখুন প্রচুর লোকের সমাগম ঘটেছে এবং রাস্তার দুই পাশে মেলা বসেছে। হ্যাঁ দেখুন, এবং আপনারা যত লোক দেখছেন সবগুলি ঠাকুরের ভক্ত। যদি ঠাকুরের ভক্ত না হতো এখানে আসতো না। এই বর্ষা মৌসুমে কষ্ট করে অনেক দূর থেকে তারা এসেছে। বাংলাদেশের এমন একটা জেলা নাই যেখান থেকে লোক এখানে আসে নাই। আমি এখনও খুঁজে পাই নাই যে কোন জেলার লোক আসে নাই। দেখছেন আপনারা লোকে পরিপূর্ণ আজ কুতুবপুর। হয়তো নাম শুনেছেন কুতুবপুর ঠাকুরের আশ্রম, এটাই সেই আশ্রম। আমি সাইড থেকে আপনাদের গেটের ছবিটা দেখাচ্ছি। হ্যাঁ, এই যেটা সম্মুখে দেখাইছি। আশা করি আপনারা আগামীতে আসার চেষ্টা করবেন। যারা ঠাকুরের ভক্ত তারা অবশ্যই আগামীতে আসবেন। এবার যারা আসতে পারেননি, আপনাদের সবাইকে আবারও অভিনন্দন। ভালো থাকুন, সুস্থ থাকুন।